আর কি, মানে ভেক্টর করতে যাই, পোর্ট্রেট বানাতে চাই, এগুলো ভেক্টর বলা হয় কাজটাকে। ভেক্টর পোর্ট্রেট প্রসেসটা দেখাই দিতে পারি। আর ভেক্টর পোর্ট্রেট আমি নিজে ভালো পারি না, কারণ আমি আর্টে ভালো না। এটা তারাই ভালো পারে যারা আর্টে ভালো দখল আছে। জি ভাই, প্রসেসটা দেখা দেন। প্রসেসটা বলতে এখানে আলাদা যে কোনো প্রসেস আছে এমনটাও না, আমরা ভেক্টর ট্রেসিং যে প্রসেসে করছি মূলত ওইটাই প্রসেস, আপনাকে ওইটা করেই আসতে হবে, তারপরেও আলোচনা করতেছি, সমস্যা নেই। আপনার গিগের কি কাজ টাজ করতেছেন ক্লাস শেষের দিকে, এর মধ্যে এগুলো কমপ্লিট না করে দিলে কবে করবেন? গিগের কি অবস্থা বলেন তো? আচ্ছা ভাইয়া, ফ্লায়ার, ব্রোশিওর, তারপর হচ্ছে ক্যাটালগ, মেরুকার্ড, এগুলো তো একই রকম প্রায়, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না এখন একই একসঙ্গে রকম যদি করতে গিগ দিই ক্যাটাগরি সমস্যা আছে? আলাদা। আপনি এখানে ক্যাটাগরি ফ্লায়ার ব্রোশিয়ার এক ক্যাটাগরিতে রাখতে পারবেন, আর এই যে কি বলে ক্যাটালগ, মেনু কার্ড। ক্যাটালগ মেনু কার্ড, এটা এক ক্যাটাগরিতে রাখতে পারবেন। কিন্তু ভাইয়া অনেকগুলো 60টার বেশি হয়ে যাবে। কিসে একজন বলেন, একজনেরটা সলভ করি আগে। একজন কি হইছে বলেন? ভাই ভাই গিগ তো তাহলে 60টার বেশি হয়ে যাবে। আপনি আপনার চয়েস করেন যে আপনি কোনগুলো পছন্দ করতেছেন, এই কাজগুলো করতে আপনার ভালো লাগতেছে, এইরকম 5টা সার্ভিস চয়েস করেন। আপনি সব সার্ভিসে আপনাকে দিতে হবে এমনটা তো না, তাই জি না? ভাইয়া, জি ভাইয়া। তাহলে ফ্লায়ার, ব্রোশিওর একসঙ্গে রাখতে পারবো, আর হ্যাঁ, ক্যাটালগ আর মেনু কার্ড একসঙ্গে। একসাথে রাখতে পারবেন। আচ্ছা ভাইয়া। এর মধ্যে গিকগুলো তুললে আমি একটু দেখে টেকে দিতে পারবো, কোথাও কোনো ইয়া থাকলে। পরে ফের কই কি করবেন, এই জন্য কাজগুলো আগে নেন যে কয়দিন আছেন। তাহলে আজকে একটা বা দুইটা করে গিগ খুলি সবাই নতুন। জি ভাইয়া। ওকে, ভেক্টর পোর্ট্রেট। ভেক্টর পোর্ট্রেট জিনিসটা হচ্ছে আপনি যদি একটু গুগল করেন ক্লিয়ার হয়ে যাবেন।
পোর্ট্রেট মানে কি বলেন তো? হুম, কি ব্যাপার, কথা বলে না কেউ? আপনাদের রেসপন্স এত কমে গেছে কেন আমি বুঝতেছি না, ভালো লাগতেছে না কথা বলতে। ভাইয়া জানি না। মানে পোর্ট্রেট মানে কি এটা জানেন না? ওদিনই তো বললাম পোর্ট্রেট কোনটা ল্যান্ডস্কেপ কোনটা। পোর্ট্রেট মানে প্রতিকৃতি। প্রতিকৃতি আরে ভাইয়া। না, পোর্ট্রেট মানে প্রতিকৃতি, এটা তো পরের হিসাব। আগে আপনার পেজ যখন হিসাব করি তখন পোর্ট্রেটের ল্যান্ডস্কেপ করেন না? জি জি ভাইয়া, ভাইয়া। ভূমিক অনুভূমিক। তো এইটা জানেন না আপনারা? আপনি একটা পেজ যে নেন, পোর্ট্রেট লাইন নেবেন না ল্যান্ডস্কেপ নেবেন, এটা তো যতবার পেজ দিবেন ততবার এটা আমাদের খেয়াল রাখা লাগে। জি ভাইয়া। তো এইগুলা কি বা করেন আপনার, আমি বুঝি না আসলে। আচ্ছা, নরমালি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আমরা ব্যবহার করি পেজ নেওয়ার সময়। আমরা যদি লম্বাই পেজটা নিই তাহলে সেটাকে পোর্ট্রেট বলে, আর যদি চওড়াই নেই তাহলে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, আর আর্টের ক্ষেত্রে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের মধ্যে একটু পার্থক্য আছে। আপনি যদি কোনো কিছুর মুখায়ব অর্থাৎ মুখ আর্ট করেন তখন সেটা হবে পোর্ট্রেট, আর যদি কোনো দৃশ্য আর্ট করেন তখন সেটা হবে ল্যান্ডস্কেপ। জি এটা ভাইয়া। আর্টের ক্ষেত্রে, জি বুঝা ভাইয়া। গেছে? জি ভাইয়া গেছে। পেজ নেওয়ার জি ক্ষেত্রে ভাইয়া। আমাদের লম্বা আর চওড়াকে হিসেব করা হয়, আর এখানে আপনি যখন ইয়া করবেন আর্ট করবেন তখন পোর্ট্রেট আর্ট এবং ল্যান্ডস্কেপ আর্ট। ল্যান্ডস্কেপ আর্ট বলতে আপনার যেটা হচ্ছে কোনো দৃশ্য, দৃশ্য। সিনারি, বাইরের গাছ গাছালি, পাক পাখালি আর্ট করবেন, এটা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট আর হচ্ছে পোর্ট্রেটটা হচ্ছে আপনি কোনো মুখের ছবি আর্ট করবেন। প্রতিকৃতি বা হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, এগুলা আমি এখানে পোর্ট্রেট, ভেক্টর পোর্ট্রেট লিখে সার্চ দিছি, ভেক্টর পোর্ট্রেট লিখে এগুলো এসছে না? জি ভাইয়া। জি ভাইয়া। মূলত আমাদের এইভাবে করে প্রত্যেকটা আর্ট করতে হয়। এগুলো পেন টুল চালায় চালায় এগুলো করতে হয়। এগুলো তো আমি আসলে এই কাজটা ভালো পারি না, যেটা আগে বলে দেওয়া। এটা কি ভাই আগে খাতায় আর্ট করে নেওয়া লাগে? না না না, খাতায় অ্যাড করে নেবেন কেন? ভাইয়া মেইন ছবিটার উপরেই তো আর্ট করে নেওয়া হ্যাঁ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেন ছবিটার উপরে পেন টুল দিয়ে আঁকাইতে হয়। হুম, এই তো পারেন তো আপনারা। ভাইয়া জানি কিন্তু পারি তো না। জানলেই তো পারবেন। আমি আসলে যে আর্ট গুলো নিয়ে এভাবে কখনো ইয়া করি নাই, তো সময় দিই না, একটা মাথা ঘামে না, কারণ ওই সেক্টরটাতে আমি নাই। আমার আর্টের জন্য আলাদা লোক আছে। তারপর এটা আমি নিলাম। লক করে নেবেন ছবিটা। আপনার কাজ হচ্ছে জুম করে নিয়ে পেন টুলটা দিয়ে ছোট ছোট জিনিসগুলো, উপরের জিনিসগুলো আগে আর্ট করে নেওয়ার চেষ্টা করবেন। উপরের জিনিস বলতে ধরেন যে চোখের গরুটা আগে আর্ট করলেন, আমি পারি না ওভাবে ভালো। এগুলা যারা আর্টে বলো, আমার এই ইয়ার ছেলেটা আছে যে আমার আর্ট করে দেয়, ওর আর্ট গুলো দেখেছিলাম কি আপনাদের? জি ভাই, একদিন তো দেখেছি। না ভাইয়া দেখাইতে চাইছি। না ভাইয়া দেখা নেই, এমনি বলছিলেন। একদিন না দেখাইলো ভাইয়া। মনে নাই জায়গায় এটা দেখাইতে চাইছিল। করা যায়। তারপরে ধরেন যে এই চোখটা আর্ট করলেন, চোখের মনিটা সময় লাগবে কিন্তু একটা করতে। জি ভাইয়া অনেক সময় লাগে।
এটা করলেন, তারপর ধরেন যে এই দাগটা যে দিবেন, এটা দিলেন, এখন আবার এই দিয়ে কেটে দিব। এটার সাথে এটা মাইনাস করে দিব না? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে এই দাগটা একটু ইয়া কালার হবে, খয়েরি। তারপরে এই মাঝখানটা এটা আবার হবে সাদা, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। দুইটা নিয়ে নিলাম, এটা সাদা। তারপরে এই উপরে এটা দেখ, এটা মানে আপনাদের ইয়া করে করতে হবে, আমি পারি না তো, এই জন্য মানে প্রপারলি বুঝাইতে পারতেছি না। জাস্ট প্রসেসটা হচ্ছে কি, আগে উপরে ছোট ছোট এই জিনিসগুলো আমরা করে নিই, কেমন? জি ভাইয়া। ছোট ছোট করে এগুলো করে নিতে হবে। করে নিয়ে তারপরে এই যে পুরো মুখটা একবার করবেন, তারপরে এই যে দাড়িটা, যদি দাড়ি থাকে, দাড়িটা চুলটা এখানে একসাথেই করা যাবে। চুলটা করার পরে যেমন এই জায়গাগুলো দেখেন, এই চুল করার পরে এই যে দাগগুলো দিছে, এই যে দাগগুলো, এই যে ছোট ছোট দাগগুলো দিছে না, এগুলো প্রত্যেকটা কিন্তু পেন্টুল দিয়ে করা, টানা। এই যে সাদা সাদা দেখাচ্ছে না, জি ভাইয়া। এগুলো পেন্টুল দিয়ে টানা। এই যে দেখেন, এগুলো মানে আর্ট, প্রত্যেকটা আপনার পেন্টুল দিয়ে আর্ট করা। এই যে দেখেন আমার এইগুলা তার আর্ট। এত সুন্দর আর্ট করতে পারে, নিখুঁত আরে ভাবে। খালি এটা আমি তো নিজে অবাক হই, ওর যা ট্যালেন্ট। ওই যে দেখেন, এগুলো ওয়াটার কালার, এই জিনিসটা যে আর্ট করছে, এগুলো মানে আপাত দৃষ্টিতে জিনিসটা সিম্পল, কিন্তু এটা আসলে সিম্পল না। আপনি করে দেখেন, করতে যান, এমনি মনে হচ্ছে আরে কি এটা ফুল একটা আঁকাইছে এমনি, কিন্তু এরকম কালার আনতে যান, এই যে দেখেন। এই কি ভেক্টর ট্র্যাক দিয়ে করছে? না, চক দিয়ে তুলনা করা যায় না ভাইয়া, যা আঁকাইছে। এই ব্যাংকটা দেখেন, হ্যাঁ। এই যে পাখি, এই যে একটা ব্যাগে কাট করছে। ঠিক অবস্থা। আরো দেখেন না কেন, ও তো পেপার ম্যাশ স্কেচিং, এইগুলা তার স্কেচ। ওরে সর্বনাশ। ও হুবহু করে দেয় একবারে। আপনার কোনো স্কেচ দেখাই দেয় নাই ভাইয়া? না, আমি ওকে ওভাবে কখনো বলিও নাই, আমি ওর কাছ থেকে যে কাজটা করি ওই কাজের জন্য পেমেন্ট দিই। ও আচ্ছা। এখন আমার তো আর এত টাকা নাই যে আমি আমারটা পেমেন্ট দিয়ে করে নিব। এইগুলা ওয়াটার কালার, এইগুলা তারা আর্ট করছে মানে কি একটা রঙে ইয়া দিয়ে, কাপড়ের রং নিয়ে যে ছোপ 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 করে বসায় এগুলা আর্ট করছে। মানে দেখে মনে হচ্ছে যে একটা ছবিতে পানি পড়ে ছবিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু জি ভাইয়া। আর্টটা ওদের এটা, এইটাই করছে তারা।
এই যে পেপার ম্যাশ গুলো বানাইছে দেখেন, একটা 15-20 হাজার টাকা করে এগুলা দাম। এই যে এটা কিন্তু পেপার দিয়ে বানানো এবং এটা আর্ট না কিন্তু, মানে শোপিস। পেপার দিয়ে বানানো না ভাই? পেপার কি গলায়া পেপার ম্যাশ বলা হয়। এটা একটা বানাইতে 20-25 দিন সময় লাগে। ভালোই আর্ট পারে। হ্যাঁ, আচ্ছা এটা যারা কেউ ভালো করতে পারলে এটা করেন, সমস্যা নেই। আমি আসলে এটাতে ভালো না, এই জন্য আমি জোর করে আপনাদের ভালো করে দেখাইতে পারবো এমনটা না, কিন্তু এভাবেই করে, যে প্রসেসে দেখা গেল ওভাবেই করে, পেন্টুল দিয়ে করে, আলাদা কোনো ইয়া নাই এখানে যে আপনি চাইলেন হয়ে গেল ফট করে, এরকম কিছু না। তো প্র্যাকটিস করতে হবে, ছোট ছোট করে করতে হবে যে কাজগুলো, তাহলে পারবেন। পেন্টুল দিয়ে যারা শেপ আর্ট করতে পারে তারা ইলাস্ট্রেটর সবকিছু করতে পারে, যারা পেন্টুল দিয়ে কোনো কিছু আঁকাইতে পারে। আর 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 কি বলেন? হুম, হোয়াটসঅ্যাপের গ্রুপে লিংক দেওয়া আছে। হ্যাঁ, আপনার আগের একটা ভিডিওটা দেখছিলাম তো। সার্টিফিকেট কয় প্রকার হয় যা বলতে পারবেন? আমার আগের ভিডিও আপনি কই দেখলেন? ফেসবুকে একটা গ্রুপে ছিল। আরে কথা শোনা যায় না, কি মাইক্রোফোন ইউজ করেন এগুলা? ভাইয়া মাইক্রোফোন ঠিকই আছে, আমাদের নেটওয়ার্কের সমস্যা। কি বলতেছিলেন? বলছিলাম কোন এক ভাইয়ের সম্ভবত ফেসবুক আইডিতে দেখছিলাম। হুম, ওই ভিডিও দেখে তো আপনার খোঁজে। তো সেটা যে আমি, আপনি ওটা কেমনে বুঝলেন? কেন, আপনার ক্লাস আমি দেখি নাই? হ্যাঁ, দেখা যায় না আপনার ওই যে এই ভিডিও এই কি পিকচারটাই তো ছিল। হুম। আচ্ছা, সার্টিফিকেট কয় প্রকার বলতে পারবেন? সার্টিফিকেট ভাই 3 প্রকার। কি কি? ভাই ডোমেইন ভ্যালিডেটেড, আর একটা হচ্ছে অর্গানাইজেশন ভ্যালিডেটেড, আর একটা হচ্ছে এক্সটেন্ডেড ভ্যালিডেটেড। জি ভাইয়া যাচ্ছে। জি ভাই যাচ্ছে। জি ভাই। সার্টিফিকেট আমাদের এখানে বিভিন্ন প্রকার আসতে পারে। এর মধ্যে আমরা যেভাবে আসলে একটু বিবেচনা করি, মানে ডিজাইনের ক্ষেত্রে দুটো ডিজাইন হিসেব করে বিবেচনা করি আমরা। যেমন ভাইয়া বলতেছি,
দুটো ডিজাইন হিসেব করে করে একটা দেওয়ার অনারিয়াম সার্টিফিকেট আর একটা একাডেমিক বা কি বল লার্নিং বা এই জাতীয় আর কি। তো একাডেমিক যে সার্টিফিকেট গুলো এগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের যে বোর্ড রয়েছে সেখান থেকে দেওয়া হয়, আর অনারিয়াম সার্টিফিকেট গুলো কোন যে কোনো সংস্থা থেকে দেওয়া হয়। হ্যাঁ, আর রজব যে আরেকটা বললো যেটা হচ্ছে যে ডোমেইন বেস বলতে অনলাইনে কিছু সার্টিফিকেট দেওয়া হয়, মেবি ওটাকে ডোমেইন বলা হয়। আচ্ছা, আমরা ডিজাইনের ক্ষেত্রে মূলত যে দুটো জিনিস ফলো করি, একটা অনারিয়াম বেস সার্টিফিকেট আর একটা একাডেমিক। তো অনারিয়াম সার্টিফিকেট গুলো মূলত আসলে আমার যে কিছু প্যাটার্ন ব্যবহার করা হয় এমনটা না, জাস্ট নরমালি কিছু শেপ ব্যবহার করে সার্টিফিকেটটা ডিজাইন করা হয়। যেমন এটা যদি আমরা দেখতে যাই, এটাতে কি করছে বলেন তো? একটা দুইটা তিনটা শেপ আছে এখানে। আর সাদাটা যাই হোক, সত্য। এটা শেপ ছাড়া অন্য কিছু দিছে তারা? না ভাইয়া, না ভাইয়া, এগুলো অনারিয়াম সার্টিফিকেট। এই যে দেখেন, তো এই ডিজাইনটা আপনারা করতে পারবেন বলেন তো? ওটা উপরের পাতা দিয়াটা ভাইয়া, আরে এইটা সার্টিফিকেট ডিজাইন, এটা তো এটা একটা তো লোগো, এটা তো লোগো। এটা তো পারবো ভাইয়া। যদি পারেন তাহলে সার্টিফিকেট আর ডিজাইন পারবো ভাইয়া। দেখানোরও কিছু নেই, এটা খুবই সিম্পল। বিষয়গুলো আমরা বলেন ভাইয়া। আমি বলতে চাইলাম ভাইয়া, বিষয়গুলো আমরা গুগল করলে আসলে বুঝতে পারি। নেট গেছে মনে হয় ভাইয়া। একদিন আবার রাউটার খুলে আসার মারবে ভাইয়া। এগুলো হ্যাঁ, এখানে একটা জিনিস দেখাইতে হবে, এই যে ভিতরে যে প্যাটার্ন গুলো বসাইছে, আর কই গেল ওমা, এর ভিডিও পাওয়া যায়? আরে সবই তো আপনাদের ইজি করে দিছে ইউটিউবে দিয়ে। নেট হেভি স্লো। ভাইয়ার মনে হয় আবার নেট গেছে। তো পাওয়ার পয়েন্টে দেখাচ্ছে না। এটা তো একটা লোগো। লোগো না, এটা 3D সিম্বল। এর একটা মডেল, রাসায়নিক মডেল একটা। আচ্ছা, সচেস দেখি, এই যে আমাদের এখানে রেডি কিছু সচেস আছে। হ্যাঁ, ব্যাস। এই সচেসগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, এই প্যাটার্ন গুলো। হ্যাঁ ভাই এগুলা বিজনেস কার্ডের নিচে বসায় দেয়, জি দেখছি এরকম। ওই হ্যাঁ ভাইয়া, বিজনেস কার্ডে তো এরকম কিছু জিনিস আছে হুম। হালকা কাজ করে। আচ্ছা, ওটাতে আমরা নিজে তৈরি করতে পারবো না এরকম কিছু একটা দিয়ে? হ্যাঁ, কেন পারবেন না? ব্রাশ তৈরি করা দেখাইছি আপনাদের না ভাইয়া, ফটোশপে, দেখায় না এই ব্রাশ? ব্রাশ দেখাইছেন কিন্তু Photoshop-এ ব্রাশের দেখাইছেন ভাইয়া? ব্রাশ তৈরি করা তৈরি করা দেখাইছেন? দেখানি ভাইয়া, তৈরি করা দেখানি। ইলাস্ট্রেটরই তো মনে হয় ব্রাশ তৈরি করা দেখেছি আমি, যে একটা কে কই দেখানি রে? ভাই এবিসিডি লিখে তো একটা ব্রাশ বানাইছিলেন। ও হ্যাঁ, ওই ব্রাশ যেভাবে তৈরি করছি সচেস ওভাবেই তৈরি করবেন। এখানে আপনি যে কোনো একটা ডিজাইন করে দিবেন, সচেস ওখানে অ্যাড করে দিবেন, ওটাই নতুন সচেস হয়ে যাবে। জি ভাইয়া। তাহলে এটার অপাসিটিটা একটু কমাই দেই, হয়ে গেল। নিচেরটা এটার অপাসিটিটা আরো কম। এরকম ওই যে বিজনেস কার্ডে ওয়ার্ল্ড এর ইয়েটা নিয়ে আসে, নিচে এটা অপাসিটিটা কমে দেয়, দেখছি।
হ্যাঁ ভাইয়া এমনই হালকা থাকে, খুব হালকা। হুম। মানে হালকা হালকা শুধু বোঝা যায় যে ভিতরে কিছু একটা আছে। তো এই যে এর উপরে এখন দিবেন। ও আরেকটা জিনিস দেখেন, এটা দুটো গ্রুপ করে নেই, এরকম থাকলো। এরপর আরেকটা জিনিস আমাদের কিরকম থাকে, এই যে এখানে একটা বর্ডার থাকে। হ্যাঁ, হ্যাঁ এই জন্য ভাইয়া, আমি বললাম যে ভাইয়া যে আমাদের ইয়ে নেওয়া লাগে নাকি, ব্লিড নেওয়া লাগে নাকি। আর কেন ব্লিড নেবেন আপনি? হে, এটা তো বর্ডার আপনার। মানে এইটা দেখেই আমি বলছিলাম ভাইয়া আপনার যে একটা বর্ডার নেওয়া থাকে ওই জন্য। বর্ডারটা আমরা যে কোনো বর্ডার নিতে পারি না, এখানে যেহেতু স্ট্রোক, এটা জি আমরা স্ট্রোকটাকে ব্রাশ করতে পারি না, এই যে জি এটা। ভাইয়া। জি ভাইয়া। But আমাদের এখানে আরো ভালো ভালো আছে, দেখেন। আমি ডেকোরেটিভে দেখি কি কি পাই। জিন্সের প্যান্ট দিয়ে এটা তো এখানে তো ভালো ভালো গুলো না, এই তো। হ্যাঁ এটা না, ডেকোরেটিভ বাদ দেই। আর বর্ডার ব্রাশ করে, বর্ডার ডেকোরেটিভ, এটা নিলাম। সুন্দর। এটা থাকে। নিতে পারি। তো এটা আমার কালার ম্যাচ করে কালারের সাথে একটা করে নিলাম আর কি। এটা বা এটা নিলাম। সার্টিফিকেট গুলো এই কালারেই থাকে ভাইয়া। তো এখানে এখন লেখাগুলো আর কি দেখাবো বলেন তো? এই লেখাগুলো আপনার মতো করে লিখবেন। কি দিয়ে বুঝতে পারছে? জি ভাইয়া। এইটাই প্রবলেম ছিল, ওই যে নিচের যে ঝাপসা গিয়েটা। জলছাপ, ওয়াটার ওয়াটার মার্ক। হ্যাঁ, ওটা একটা। এটা আর এই বর্ডারটা। কোথায় শেপ দেওয়া থাকে বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, শেপ আঁকাবেন আপনি। না না, ব্রাশের মতো করে শেপ। আপনি কি ওটা পুনরায় ব্যবহার করতে চান, বা ওটাকে কি করতে চান আগে সেটা বলেন। একটা শেপকে কি করতে চান? তো সেটা আপনি বানায় ওপাসিটি কমায় দেন, তাহলে কিন্তু জলছাপ জলছাপ হয়ে যায়। ওপাসিটি বানাইলে যে সচেস বানাইতে হবে এমনটা তো না, জলছাপ বানাইতে হলে। আচ্ছা, এটাতে করেন। আপনার প্রবলেম হলে আমাকে বলিয়েন যে ভাই এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। কারণ আপনাদের সমস্যা হচ্ছে, আমি যেভাবে আপনাদের চাচ্ছি ওভাবে আপনারা আগাচ্ছেন না, সমস্যা হচ্ছে এই জায়গায়। এখন আপনারা বহুমুখী কাজে ব্যস্ত, আপনারা যে এত ব্যস্ত কিসের আমি এটাই বুঝতেছি না। আমরা এত কাজ করি, হ্যাঁ, তারপরে সংসার চালাই, তাও ক্লাস নেন 4 ঘন্টা। আমরা না। হ্যাঁ, আপনারা কি করেন বলতো? আপনি এত ব্যস্ত কেন? আপনাদের কারোই খোঁজ পাওয়া যায় না কাজের সময়। কি করেন? হ্যাঁ, কিছু করি না তো। আচ্ছা হোক। একটা শেপ নিয়ে নেই। শেপটা হবে গ্রেডিয়েন্ট, তাই না? জি ভাইয়া।
গ্রেডিয়েন্ট কালারটা আমি নেওয়া তো না, এখান থেকে তুলি। এটাতে নিলাম এই রংটা, এই পাশে এইটা, এই পাশে আর একটু লাইট হবে। ওকে, উল্টা পাশে হয়ে গেছে মনে হয়। এরকম না? এখন ওরা যেটা জি করছে, সেটা প্রথমে একটা এরকম মেয়ের একটা ছবি নিছে, ছবি নিয়ে আপনারা একটা মেয়ের ছবি না, আমি এখান থেকে কপি করছি, বাট আপনারা ছবি নিয়ে করবেন কেমন? জি ভাই। জি ভাইয়া। এটির শেপ নিয়ে নিই। আচ্ছা, এরা এইভাবে বসাইছে না? জি ভাইয়া। আমি এটা শেপটা নিলাম শুধু এটা আমার ইউজ করার জন্য না, এটা শুধু এখান থেকে সিলেকশনটা নেওয়ার জন্য। এইভাবে করে আমি এটা সিলেকশন করে নিলাম। এখন আমি একটা নতুন লেয়ার নিব, এগুলা আমার নিচের গুলা দরকার নেই। নতুন লেয়ার নিব এবং এখানে ব্রাশটা নিব একটু, এই কি এরকম ব্রাশ কি আমার এখানে ডাউনলোড করা আছে? থাকার কথা, দেখি যা আছে তাই। আর স্প্লাটার ব্রাশটা দিয়েই করি নাকি? জি ভাইয়া করেন। ওরা অন্য ব্রাশ দিয়ে করছে, আমরা এটা দিয়েই করি। কালারটা নিবেন, ব্রাশের রংটা নিবেন, সাদা নিবেন, বাট একটু নীলচে রঙের, ওরা যেভাবে নিছে আর কি, যেন পরবর্তীতে এটাকে ব্লার করে নিচেরটাকে প্রকাশ করে দিতে পারি। সাদার মাঝে একটু হালকা নীল রঙের রাখবো। ওকে, এখানে আপনার এই ইয়া ব্রাশটা থাকলে এটা মানে খুব ঘন মোটা হয়ে যাচ্ছে, দেখি অন্যটা পাই নাকি। হ্যাঁ, ফটোশপের সিম্বল গুলো আছে না, ওগুলো দিয়েও তো করা যাবে। স্প্রে টাইপের একটা সিম্বল ছিল যে স্প্রে করা যায়, এটা ছিল ফটোশপে আছে না ভাইয়া? বলতে পারতেছি না ঠিক। এই ব্রাশটা নাই কেন? মার্বেল স্টোন তো হবে না, স্প্লাটার। স্পেশাল ইফেক্টে কি আছে? এটা দিয়ে কিছুটা আসতে পারে, সাদার থেকে একটু দিক নিব শুধু। হ্যাঁ, এক্স্যাক্টলি।
এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, জি ভাইয়া। সিলেক্ট করে নিলাম। ওদেরটা ছিল, এটা তো শেপটা নিছিলাম, ওদের ছিল এটা। জি এরকমই তো করতে জি ভাইয়া। একই ব্রাশ একই ব্রাশ না, ওদেরটা আরেকটু আলাদা ব্রাশ, মানে কাজটা তো এটাই। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ওদের এখানে কালারটা একটু ডিপ দিছে, আর একটু আমাদের কালারটা নিতে একটু ভুল হয়েছে, বাট কাজ এটাই। জি ভাইয়া। ওদের এখানে মানে 3টা কালার আছে ভাইয়া। হ্যাঁ, 2 কি 3 কালার আছে। আচ্ছা, আপনারা আপনাদের মতো কালার নেবেন, কালার নেওয়াটা ফের কি আর issue। ঠিক আছে। এখানে দেখেন আসলে এই আপনাদের যেটা শেখানো হয়েছে এতে এইগুলা দিয়ে মূলত সব কাজ হয়, জাস্ট আপনাদের মাথাটাকে একটু কাজে লাগাবেন শুধু, এই জিনিসটা আমি কিভাবে করতে পারি। এখানে কি এমন কোনো জিনিস করছে যেটা আগে আপনাদের দেখাই নাই বা করা হয় নাই, নতুন কোনো জিনিস করা হয়েছে এখানে? না ভাইয়া। তো এটা আপনাদের নিজের জায়গা থেকে একটু শুধু মাথাটাকে ইয়া করার চেষ্টা করবেন যে এটা কি হতে পারে। জানেন এই জায়গাটা এটা গ্যাপ দিছে, আমাদের এটা কিভাবে গ্যাপ করে দিতে পারি বলেন তো? ভাই পেন টুল দিয়ে সিলেকশন করে। না, ওখানে পেন টুল লাগাবেন না, এখানে আমরা ইয়া নিয়ে নিব, মার্কস ব্রাশ দিয়ে কি করব, জি ভাইয়া। দিয়ে ব্রাশ করে দিন। কি কি কোন কালার? মানে মিশাই দিব। হ্যাঁ, এ কি ভাইয়া? বলেন ব্রাশ দিয়ে? সব ব্রাশ মুছে দিব। আমরা ঢেকে দিব না ব্রাশ দিয়ে কিছু। মুছে দিব? মার্কস করে নিব ভাইয়া একটা। কি কোন আপনারা? আরে মুছার জন্য আমাকে কি করতে হবে? আমি তো লেয়ার মার্কস নিয়ে কাজ করব। ভাইয়া উপরে হচ্ছে যে ওই কালোটা রাখতে হবে। ভাই ওখানে সিলেক্ট করতে হবে ওই যে যেটা মার্কস নিছে। মার্কস যেটা নিছি সেটা তো সিলেক্ট আছেই, এটা বলেন যে কালো রং করতে হবে যদি আমি কোনটা দেখতে না চাই। জি ভাইয়া। এই এটা যে কোনো কিছু করতে পারবেন, এগুলো সমস্যা নেই। আর কোনো কিছু? না ভাইয়া। আচ্ছা ভাই, আমাদের কি ওয়েব ডিজাইন না কি জানি একটা আছে, ওটা কি শেখাবেন? টেমপ্লেট জানি না তো ভাইয়া, শুধু জানি যে ওয়েব ডিজাইন না কি জানি একটা ছিল। ওয়েব ডিজাইন জিনিসটা আলাদা আর ওয়েব টেমপ্লেট ডিজাইন জিনিসটা আলাদা। ওয়েব ডিজাইন তো আমাদের কাজ না, ওটা একটা কোর্স, ওটা আলাদা। আমরা গ্রাফিক্স, ওটা ওইরকম একটা ওয়েব ডিজাইনের কোর্স। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা আলাদা জিনিস। আর আমরা টেমপ্লেট ডিজাইন করি। টেমপ্লেট ডিজাইন একটা ফটোশপে করা হয়, এটা অনেক আগে। এখন অ্যাডোবে এক্সডি চলে এসেছে, ফিগমা চলে এসেছে, এগুলোতে করা হয়। এগুলো অ্যাডভান্স লেভেলের কোর্স। ও আচ্ছা। জি ভাইয়া। এগুলোতে মাথা ঢুকে মাথা নষ্ট হয়ে যাবে এখন গেলে। ইউএক্স ইউআই ডিজাইন এটা তো সুপার লেভেলের যারা গ্রাফিক ডিজাইনার, তারপর ওরা ওটা করে। ইউএক্স ইউআই ডিজাইন এটা বলা হয় ইউজার এক্সপেরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস। ইউজার এক্সপেরিয়েন্স, ইউজার ইন্টারফেস কোনগুলো, এগুলো বলছি না আমি? আপনারা মনে জি রাখতে ভাইয়া পারবেন। বলছিলেন।